ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে ভোলার বোরহানুদ্দিন উপজেলায় রাইজিং মত বিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 11টায় বোরহানুদ্দিন পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানে কি পরিমাণে দুর্নীতি করলে একটা গাছ, যেই গাছ দিয়ে আমার পুরা ঘর হয়ে যায়, ওই গাছ 1250 টাকা করে কিনে নিয়ে, মানে হরিলুটের তো একটা সীমা রেখা আছে। অথচ দুঃখজনক সত্য, ভোলার অনেক বড় বড় রাজনীতিবিদরা 5 তারিখের পরে নতুন করে আবির্ভূত হয়েছে, তারা কেউ একটা কথা বলে না, কেউ একটাবারের জন্য বলে না যে এগুলোর বিচার হওয়া উচিত, বিচার হতে হবে। তো যাই হোক, এখন নসরুল্লাহ প্রবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন। এ সময় তিনি বলেন, আজ আমরা বোরহানুদ্দিনে জাতীয় নাগরিক কমিটির রাইজিং মত বিনিময় সভায় উপস্থিত হয়েছি। এ রাইজিং মানে সকলে একত্রিত হয়ে জেগে ওঠা। আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য। আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাছাড়া দিতে না পারে, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। নাগরিক কমিটি যারা এখানে আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা এখানে যে কজন শহীদ পরিবার আছে সকলের কাছে আপনাদের মস্তক নত করবেন। কারণ তাদের সন্তানের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে যদি আমরা না পেতাম, তাহলে হচ্ছে আমরা এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পেতাম না, কাউকে দেখাতেও পারতাম না। আমাদের সামনে অনেকগুলো কাজ পড়ে আছে। আমাদের এই বাংলাদেশটাকে নতুন করে ঠেলে সাজাতে হবে। এটা করার জন্য আমাদের সামনে অনেক রকমের বাধাও থাকবে। আপনারা দেখবেন নানান রকমের মানুষ এবং নানান রকমের রাজনৈতিক পরিচয় নিয়ে এখন আপনাদের সামনে উদ্ভূত হবে। কিন্তু তাদের রাজনৈতিক পরিচয়ের সামনে আপনারা দেখবেন তারা চাঁদাবাজি করে নাকি সন্ত্রাসবাজি করে, এবং তাদের এই সন্ত্রাসবাদী চাঁদাবাজি একমাত্র তাদের পরিচয় হয়ে উঠছে। এবং তারা যে ভুলে গেছে তাদের যে আগের পরিচয়, সেটাও মানুষ মনে রেখেছে। তাদের আগের আমলগুলো এখনো খুঁজলে পাওয়া যাবে। তো আমরা এগুলো মনে রেখেছি, আমরা এগুলো সমাধান করতে চাই। এবং আমাদের যে ভাতাগুলো, যে কথাগুলো এসেছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। যদি কোনো ইউএনও, যদি কোনো অফিসার আপনাদের এই ভাতাগুলো দিতে রাজি না হয়, এবং আপনারা যদি গিয়ে ওখানে আপনাদের বরাদ্দকৃত রেশন সেগুলো না পান, তাহলে আপনারা এলাকাবাসী প্রতিরোধ করবেন। নাগরিক কমিটির উপরে এটা দায়িত্ব থাকবে সেই প্রতিরোধে অংশগ্রহণ করা। উপস্থিত বক্তারা আরো বলেন, আমরা শান্তি চাই, পেশিবাদী চাই না। বাংলাদেশের জন্য হাসিনা একটি ভাগ ছিল, তার কাছে শিশু থেকে বিদ্যা কেউই নিরাপদ ছিল না। সে আসলে একটি ডাইনি ছিল, যার কাজই হলো সাধারণ জনগণের রক্ত শুষে খাওয়া। এমন অনেকে পাওয়া যাবে যারা গত 15 বছরে কোনোদিন ভোট কেন্দ্রে যাননি, ভোট দিতে পারেনি। আমাদের সবচেয়ে বড় মৌলিক অধিকার ছিল একজন নাগরিক হিসাবে আমাদের ভোট প্রদান করা। আমরা বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে, সামাজিক অবস্থানে সবসময় আমরা এগিয়ে এসেছি। ভোলার মানুষ কখনই পিছিয়ে ছিল না। ভোলার মানুষের পরিচয় 2024 সালে এসে আবারও দিয়েছে। তাদের বীরত্বের পরিচয় তারা আবারও তুলে ধরেছে, একক জেলা হিসাবে সবচেয়ে বেশি শহীদ। আমি আপনাকে বলছি, আমার ছেলে মোহাম্মদ রাশিদ, সে 18 বছর বয়সে সে পড়াশোনা করতো, সে ঢাকাতে মারা গেছে গুলিয়ে, ঢাকা সাইনবোর্ড। এ সময় আবেগপ্রবণ হয়ে শহীদ নাহিদ ইসলামের মা অতীত স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, পৃথিবীতে আমি চারিদিকে এত মানুষ দেখি, আমার নাহিদ ইসলামের মতো একজনকেও খুঁজে পাই না। আমার সেই ছেলে আমার মৃত্যুর খবর আসলো আমার কি কানে। আমার একমাত্র ছেলে কি করে দুনিয়া থেকে চিরবিদায় নিল। আমি নিঃশ্বাসে নিঃশ্বাসে বাবার কথা আমার মনে পড়ে। আমার ছেলে কি করে দুনিয়া থেকে চিরবিদায় নিল।
সভায় খালেদ মাহমুদ এনায়েতের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির শিল্প ও বাণিজ্য সেল ফয়সাল মামুন, সদস্য রাকিব, অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন, মেহেদি হাসান শরীফ, নকিবুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য রাসেল মাহমুদের বড় ভাই মোহাম্মদ আওলাদ হোসেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।